হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কালকে হচ্ছে ছাড় মাছ নিয়ে আসছিল, ওটা আমি কেটে রেখে দিছি শুধু। আজকে মাছগুলো ভালোভাবে ধুয়ে নেব। আর মাছের ডিমগুলো আলাদাভাবে ধুয়ে নিচ্ছি, না হলে ডিমগুলো সব ভেঙে যাবে। তারপর হচ্ছে মাছগুলো ধোয়া হয়ে গেলে আমি ডিমটা আলাদা করে সেদ্ধ করে নিচ্ছি, যেন কাঁচা গন্ধটা না আসে। মাছের ডিম হইলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আর মাছের ডিম আমার অনেক পছন্দ। যাই হোক, এখানে হচ্ছে আমি এখন রান্নাটা বসিয়ে দেব। প্রথমে হচ্ছে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, স্বাদমতো লবণ, আর পাশাপাশি ডিমও সেদ্ধ হয়ে গেছে, ওটা আমি ছেঁকে নিচ্ছি। আর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে মাছগুলা দিয়ে কষিয়ে নেব। মাছ ৩টা দিয়ে দিলাম। মাছগুলা যেহেতু আমি ভাজি নাই, সেক্ষেত্রে এভাবেই কষায় নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি মাছগুলা নামিয়ে নেব। তারপর হচ্ছে এর পাশাপাশি আমি ভাত রান্না বসায় দিছি। যেহেতু বাসার টুকিটাকি কাজ আমার একাই করতে হয়, সেক্ষেত্রে এভাবেই ২-৩ চুলায় একসাথে রান্না করে নিই। আর তারপর হচ্ছে আমি সবজিগুলা দিয়ে দিলাম। এখানে আমি আজকে সবজি হিসেবে গাজর, টমেটো, আলু, সিম অনেক সবজিই ব্যবহার করছি। আর তারপর হচ্ছে সবজিগুলা ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম। এখানে হচ্ছে ভাত বলক চলে আসছে, আর তরকারিও প্রায় কষানো হয়ে গেছে। এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি মাছগুলা দিয়ে দেব। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব মাছ। আর ওইদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতগুলোও নামিয়ে নেব। আর মাছের ডিমগুলা দেখতে কি সুন্দর, খাইতে অনেক মজা ছিল। যাই হোক, এইখানে আমার রান্না শেষ। আমি মাছের মধ্যে ধনিয়াপাতা দিয়ে মাছটা নামিয়ে নিচ্ছি। আর এই তো খেতে চলে আসলাম। আপনারা কে কী দিয়ে লাঞ্চ করছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমার ভিডিও কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকবেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।